এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। আজ বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এরপরে তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সেখানে তিনি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইশতেহার বেঁধে দেন মিঠুন। সেখানে বক্তব্য রাখার ফাঁকে মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসাথে লড়াই করার বার্তা দিয়ে বলেন, মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। নাম তুফান, বছরে একাধবার আসি। নাম তুফান, বছরে একাধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। বক্তব্য শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্যে দিয়েও কি মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিলেন রাজ্যের শাসক দলকে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিশ্বে তৃণমূলের দাবি, অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চায় না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গেছেন। মিঠুন চক্রবর্তীর ডায়লগের পাল্টা তৃণমূলের দাবি, তুফান হোক বা বন্যা, তা মোকাবেলা করার জন্য ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন, উনি সিনেমা টিনেমাতে প্রচুর করেছেন, তো ওই জগতের মানুষ। আমরা রাজনীতি করা লোক, আমরা মেপে জুপে মানুষের সম্মান দিয়ে সত্য কথাটা বলার চেষ্টা করব। আমরা মমতাদির দল করি। উনি ডায়লগ দিয়েছেন এমন ধরনের, সে ডায়লগ সত্যি করে ওনার কাজে লাগবে না। উনি তো লোকসভা ভোটে প্রচুর পরিশ্রম করেছিলেন, শেষে রেজাল্ট কি হলো? নীল। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মন্ডলের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.